দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাটানগরে বেশ কয়েক বছর ধরেই গড়ে উঠেছে বেসরকারি সংস্থার উদ্যোগে একটি বহুতল আবাসন। এই আবাসন গড়ে ওঠার পর থেকেই কখনো আবাসিকরা দাবি করেছেন সৌরভ গাঙ্গুলির বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হয়ে এই আবাসনের ফ্ল্যাট কিনে তারা প্রতারিত হয়েছেন। ওখানকার বেশিরভাগ আবাসিকদের দাবি তারা ফ্ল্যাটের মালিকানা যেমন পাননি, ঠিক তেমনই তাদের হাতে কোনো প্রকার কাগজপত্রও দেওয়া হচ্ছে না আবাসন কর্তৃপক্ষের পক্ষ থেকে, যার ফলে মালিকানার হস্তান্তর বা ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে আবাসিকদের। আবার কখনো এখানকার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী এবং কর্মচারীরা বেতন না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছে। আবাসনের আবাসিক এবং কর্মচারীদের দাবি আবাসন কর্তৃপক্ষ এই সমস্ত দাবিকে কর্ণপাত যেমন করেননি, তেমনি তারা বলছেন কোনো কর্মচারীকেই তারা আর বেতন দিতে পারবেন না। কারণ হিসাবে তারা জানিয়েছেন সম্প্রতি উড়াল পুল তৈরিতে বিপুল পরিমাণ অর্থ লগ্নির কথা, যার ফলে বহুবার আন্দোলন বিক্ষোভ দেখানোর পরেও সমস্যা যেই তিমিরে ছিল সেই তিমিরই রয়েছে, যার অন্যথা আজও হয়নি। আজও ওখানকার কর্মচারীরা আবাসন অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায়। এই মর্মে খবর 7দিনকে দেওয়া সাক্ষাৎকারে ওখানকার শ্রমিক নেতা ঠিক কি জানিয়েছিলেন আসুন একবার শুনে নেওয়া যাক। এখানে এক একজন প্রায় 8-10 বছর 12 বছর এখানে চাকরি করছে ক্যালকাটা রিভারসাইড RDPL এর আন্ডারে। আমরা 250-300 জন কর্মচারী যে আমরা কাজ করি, বিভিন্ন সেক্টরে মেনটেনেন্স দেখি, হাউসকিপিং আছে, গার্ডেনের ছেলেরা আছে, সিকিউরিটি আছে, প্রত্যেকে প্রায় 3-4 মাস ধরে তাদের কোনো বেতন দেওয়া হচ্ছে না। শুধু বেতন নয়, আমাদের যে ন্যায্য পাওনা প্রভিডেন্ট ফান্ড টাকাটাই আমরা পাচ্ছি না এবং আমরা স্যালারি স্লিপও পাই না ঠিক মতো। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ক্যালকাটা রিভারসাইড RDPL-কে যখন আমরা প্রশ্ন করি, তাদের প্রথম বক্তব্য হচ্ছে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তোমরা কাজ করলে করো, না করলে কাজ ছেড়ে দাও। তাই এখন কথা হচ্ছে এখানে প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের বউ বাচ্চা আছে, প্রত্যেকের পেট আছে, পেট তো কথা শুনবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যাদের এই বয়স হয়ে গেছে তারা তো অন্য কোনো জায়গায় কাজ পাবেও না এবং অন্য কোনো জায়গায় সেইভাবে কিছু করতেও পারবে না। আমরা পেটে ভাত না পেলে আমরা আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, আমাদের ন্যায্য জিনিসগুলো যদি না পাই, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য আমরা এই বিক্ষোভ চালাবো, এই আন্দোলন চালাবো। আমার নাম হচ্ছে শোভন দে, আমি এখানের হাউসকিপিং এর সুপারভাইজার। মহেশতলার বাটানগর থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।